السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثيل له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم. إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতিতে সমগ্র বিশ্ব মুসলিম উম্মার যখন ভয়াবহ বিপদ, এই বিপদের মুহূর্তে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিলেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় কালিমাতে শুকর আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তাআলার প্রশংসা করে শুরু করছি। সাথে সাথে সবাই একবার অন্তর থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আমাদের বন্ধু কারা, আমাদের শত্রু কারা। বন্ধু চেনার প্রয়োজন আছে, শত্রুকেও চেনার প্রয়োজন আছে, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা কালিমায় বিশ্বাস করো, আমাকে স্রষ্টা বলে যারা মেনে নিয়েছো মনে প্রাণে বিশ্বাস করে, এবং আমার রসুলকে যারা রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছ, যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা অবশ্যই সতর্ক থাকবে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং নাসারা, ইহুদি কারা, নাসারা কারা, এটা আমরা সবাই জানি। ইহুদি কারা? কারা? বনি ইসরাইল। বনি ইসরাইলরা ইহুদি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনি ইসরাইল নাজিল করেছেন তাদের শানে, এবং কোরআনুল কারীমের 114টি সূরা, সূরায়ে বাকারা, সূরায়ে আলে ইমরান, এরপরে সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সূরাতুল আরাফ, আনফাল, তাওবা, হুদ, এভাবে 114টি সূরার মধ্যে প্রায় প্রত্যেকটা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমাদের বন্ধুদেরকে চিনে নাও, সুবহানাল্লাহ, এবং শত্রুদেরকে জেনে নাও। এজন্য শত্রু যদি না চিনি তাহলে আমরা কিভাবে চলব? শত্রু আমার ঘরেও থাকতে পারে, ঘরের বাইরেও থাকতে পারে, সমাজের সর্বক্ষেত্রে আমার আপনার শত্রু থাকতে পারে, পারে কি পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন অসংখ্য জায়গায়। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 51। আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযু, যে তোমরা গ্রহণ করো না, আল ইয়াহুদ, ইহুদিদেরকে, অন নাসারা, এবং খ্রিস্টানদেরকে, আউলিয়া। আউলিয়া শব্দের অর্থ অভিভাবক অথবা বন্ধু, যাকে আমরা বিভিন্ন সময় অসময় আপন মনে করতে পারি। আমাদের প্রিয়জনকে আমরা যেমন বিপদের সময় কাছে থাকতে খুব আনন্দ বোধ করি, প্রিয়জন বিপদে যদি কাছে থাকে তাহলে কি লাগে? ভালো লাগে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভালো লাগার মানুষ এবং ভালো লাগার জাতি কিন্তু ইহুদি এবং খ্রিস্টান নয়। এটা কে বলেছেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কেন তারা ভালো লাগার মানুষ না? কেন তোমাদের বন্ধু হবে না বা বন্ধু হতেও পারে না? কারণ বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা কিন্তু পরস্পর একে অপরের সাথে, এই যে আমার আঙ্গুল যেমন একটা আরেকটার সাথে কি জড়িত, ঠিক একে অপরের সাথে তারা এরকম মুষ্টিবদ্ধ। কাদের মোকাবেলায়? আমাদের মোকাবেলায়। আমরা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যারা ঈমানদার, এই আমাদের বিরুদ্ধে তারা কি ঐক্যবদ্ধ। এটা কি বিশ্বাস করেন? এটা কার কথা? আল্লাহর কথা। কারণ আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। বলি আমিন। যেই পথ জান্নাতের পথ, যেই পথ সফলতার পথ, যেই পথে চললে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে, আল্লাহ পাক খুশি হবেন, এমন পথের জন্য আমরা আল্লাহর কাছে প্রত্যেক নামাজে সূরা ফাতিহায়
প্রত্যেকবার বলতে থাকি, সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলি আমিন। কি দোয়া করলাম? এমন পথে আপনি আমাদেরকে চালান, আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে সফলতা দান করেছেন, যাদের উপরে আপনি অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছেন, যাদেরকে আপনার প্রিয় বান্দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও বর্ণনা দিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমে, ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামতের অধিকারী বানিয়ে দিবে। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তাদের ছাড়া আর কারো উপাসনা বান্দেগি করা যাবে না। ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, তারাই ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে নিয়ামত দিয়েছেন, মিনান নবীন, সমস্ত নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত, ঠিক কি না? ওয়াস-সিদ্দীকিন, যারা সততা বজায় রাখে, যারা সিদ্দিক। ওয়াস-সালিহিন, যারা সৎকর্মশীল। ওয়াস-সিদ্দীকিন ওয়াস-সালিহিন উলাইকা হাসুনা রাফিকা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম বন্ধু। জোরকন আমিন। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। সিদ্দিকিন এবং সালিহিনদের দরজা আমাদের জন্য রয়েছে, ঠিক কিনা বলেন? আর আমরা কি বলি? তাদের পথে নয়, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে, যারা অভিশপ্ত, যারা লানত প্রাপ্ত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নিয়ামতের অধিকারী করেছেন, যাদেরকে লক্ষ্য করে আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু, হে রাসূল আপনি বলে দেন, হে বানি ইসরাঈল, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার ওই সমস্ত নিয়ামতের কথা যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি। কি নিয়ামত দিয়েছি? তোমাদের মধ্যে আমি পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। শুধু নবী রাসূল নয়, আমি দুনিয়াতে তোমাদেরকে এমন সম্মানের অধিকারী বানিয়েছি, ফাদ্দালতুকুম আলাল আলামিন, পৃথিবীতে এত সম্মান, এত ইজ্জত আর কাউকে দেওয়া হয় নাই যা তোমাদেরকে দেওয়া হয়েছে। দুনিয়ায় থাকতে তোমাদেরকে আমি জান্নাতের খাবার দিয়ে তোমাদেরকে আপ্যায়ন করেছি। এই ইহুদিদেরকে জানেন তো সবাই, জান্নাতের খাবার মান্না এবং সালোয়া দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা আপ্যায়ন করেছেন। কোন পরিস্থিতিতে? যখন ফিরআউনের কবল থেকে হজরতে মূসা আলাইহিস সালামের জাতি কারা? এই বনী ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে মুক্ত করে দিলেন ফিরআউনের কবল থেকে, ফিরআউন তাদেরকে হত্যা করার জন্য সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, আপনার লাঠি দিয়ে কি করেন? এই সাগরের উপরে আঘাত করেন। এক আঘাতে 12 গোত্রের জন্য, 12 জাতির জন্য আল্লাহ তাআলা 12টি প্রশস্ত রাস্তা করে দিলেন। তারা নিরাপদে রাস্তা পার হয়ে গেল, আর ফিরআউন কি সদল বলে ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করে তাদেরকে নিরাপদে সমুদ্র পার করে হজরতে মূসা আলাইহিস সালামের আনুগত্য করতে বললেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার জাতিকে নিয়ে তুমি এখন সিরিয়াতে যেতে হবে। সিরিয়ায় এক জালিম শাসক ছিল, তার বিরুদ্ধে তোমাদেরকে জিহাদ করতে হবে। হজরত মূসা আলাইহিস সালাম তাদেরকে প্রস্তাব করলেন, চলো, আল্লাহর নির্দেশ আসছে, আমাদের সবাইকে সিরিয়াতে যেতে হবে। তারা কি বলল? ইন্না হাহুনা কাঈদুন,
তুমি যাও আর তোমার রব যাক, আমরা এখানে বসে থাকলাম, আমরা যাব না। জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীতে এত নবী রসুল তাদের মধ্যে আসছে, আর ইহুদ আসলে হজরত ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল, আর বনি ইসরাইল মানে আল্লাহর বান্দা। এই ইয়াকুব আলাইহিস সালামের দুই সন্তান ছিল, এক সন্তান ইসহাক এবং কি আর ইসমাইল আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে এই দুই সন্তান, বিশেষ করে ইসহাক আলাইহিস সালামের বংশধর ইহুদি জাতি, আর ইসমাইল আলাইহিস সালামের বংশধর আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকেই তারা এই শত্রুতা করে আসছে যে আমাদের বংশে আল্লাহ তাআলা পৃথিবীতে সব নবী রসুল পাঠিয়েছেন, আর অথচ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং নবীদের শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বংশে পাঠানো হয় নাই। এই শত্রুতা, এই দুশ্মনী তারা তখন থেকেই শুরু করেছে। হজরতে ইউসুফ আলাইহিস সালামকে তার বৈমাত্রীয় ভাইগণ, সৎ ভাইয়েরা ষড়যন্ত্র করে কুয়ায় নিক্ষেপ করেছে। প্রথম তাদের চক্রান্ত ছিল যে না, বাবা যখন ইউসুফ আলাইহিস সালামকে এত বেশি ভালোবাসে, আমরা বাবার কাছে বলবো যে আমাদের ছোট্ট ভাইটাকে আপনি এত বেশি আদর করেন, একটু আমাদের কাছে দেন, আমরা তাকে নিয়ে একটু খেলাধুলা করব, আবার সন্ধ্যার আগে চলে আসব। বারবার শুধু বাবার কাছে প্রস্তাব দেয়, কিন্তু বাবা রাজি হয় না। বাবা জানে যে আমি ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসি, এটা তাদের মনের ভিতরে একটা হিংসা, ঠিক কিনা বলেন? তারা এই হিংসাবশত আমার ইউসুফকে হয়তো তারা গুম করে ফেলবে। গুম কিন্তু তখন থেকে শুরু হয়েছে। এই গুম করবে অথবা তাকে হত্যা করে ফেলবে, আমার চোখের আড়াল করে ফেলবে। বাবা রাজি হয় নাই। তারপরেও তারা বলল যে বাবা আপনি কি বলেন, আমরা এতগুলো ভাই থাকতে আর আমাদের এই প্রিয় ভাইটার কোনো ক্ষতি হতে দেব না, আমরা তাকে মন প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে রক্ষা করব। অবশেষে হজরত ইয়াকুব আলাইহিস সালাম রাজি হলেন, তার কলিজার টুকরা সন্তান ভাইদের কাছে সমর্পণ করলেন। ভাইয়েরা তাকে নিয়ে কোথায় কি করলো? তারা কুয়ায় নিক্ষেপ করলো। কুয়ায় নিক্ষেপ করার পরে কি কঠিন ষড়যন্ত্র ইহুদি জাতি করেছে ইয়াকুব আলাইহিস সালামের এই সন্তানেরা, যে তারা প্রথমে কয়েকজন প্রস্তাব দিল যে তাকে এখান থেকে হত্যা করে আমরা মেরে ফেলি, চিরদিনের জন্য তাকে খতম করে দিই। কিন্তু ইয়াহুদা ছিল হজরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে, সে বলল যে না, তাকে আমরা মারব না, জানে মারব না, আমরা একটা কাজ করি, বিশাল একটা কুয়া আছে এই রাস্তায়, এই কুয়ার মধ্যে তাকে ফেলে দেই। কোনো কাফেলার সাথে, হয়তো কাফেলা যদি পানি উঠাতে যায় অথবা কোনো কারণে যদি সে বেঁচে যায়, বাবাও সন্তান হারাবে, আমরাও বাবার এই কাঁটা দূর করে দিলাম, আমরা তখন বাবার প্রিয় সন্তান হয়ে যাব। বাবার প্রিয় হওয়ার জন্য অনেক সন্তানেরা যেই ছেলেকে বাবা বেশি ভালোবাসে তার সাথে দুশ্মনী শুরু করে, আছে না নাই? তো তারাও এরকম করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কুয়ার এক মুখ ছিল কুয়া, আরেক মুখ ছিল মিশরের অধিপতি, তিনি মিশরের প্রেসিডেন্ট হিসাবে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খাদ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরাসরি মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা ষড়যন্ত্র করার কারণে তাকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছে, সেই আল্লাহই তাকে আবার প্রেসিডেন্টের মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করি মাগদুবি আলাইহিম, যে অভিশপ্ত ওই সমস্ত জাতি থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। সেই অভিশপ্ত কারা? এই ইহুদি জাতি। এই ইহুদিরা হজরতে মুসা আলাইহিস সালামকে যেমন কষ্ট দিয়েছে, হজরত ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, হজরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এরপরে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা জানে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। শুধুমাত্র চক্রান্ত করে নাই, তারা যেহেতু আগে নবী রাসূলদেরকে হত্যা করার একটা প্রবণতা তাদের মধ্যে ছিল, এবং তাদের এই চক্রান্তের শেষ পর্যায়ে এটা ছিল মদিনাতে যখন নবীজি মক্কা থেকে হিজরত করে গেলেন আল্লাহর নির্দেশে। মক্কাকে তিনি নিজের স্বদেশ ত্যাগ করে, নিজের বাড়ি ভিটা সব ছেড়ে যখন মদিনাতে গেলেন,
মদিনার লোকেরা তাকে সাদর সম্ভাষণ জানিয়ে সবাই গ্রহণ করে নিল। কিন্তু ইহুদি জাতি তখন মদিনাতে 3টা গোত্র ছিল বড় বড়, বনি নজির, বনি কায়নুকা, বনি কুরাইজা। তো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিদের সাথে একটা শান্তি চুক্তি করলেন। তিনি মদিনাকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা দিলেন। এই চুক্তি তারা ঠিকই নবীজির সাথে করেছে, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে নবীজির সাথে ওয়াদা খেলাপ করেছে, ভঙ্গ করেছে। এবং যখন তারা চুক্তি ভঙ্গ করে মদিনা থেকে, মুসলমানদের চিরশত্রু ছিল কুরাইশরা, মক্কার কুরাইশরা, কুরাইশদের সাথে গোপনে গোপনে তারা বিভিন্ন ষড়যন্ত্র করত মুসলমানদের বিরুদ্ধে। যখন এটা জানাজানি হয়ে গেল, প্রিয় নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রহম দিল, তখন ইহুদিদের জন্য একটু মাত্র তিনি অনুকম্পা এবং দয়া প্রদর্শন করেন নাই। তিনি ঘোষণা দিলেন, আখিরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, যে আরব ভূখণ্ড থেকে সমস্ত ইহুদিদেরকে একেবারে উচ্ছেদ করে বের করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে আরব ভূখণ্ড থেকে বের করে দিলেন। দয়ার নবী, রহমতের নবী। কেন বের করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করে দিলেন, লাতাজিদান্না আসাদ্দান নাস, যে আপনি অবশ্যই অবশ্যই পাবেন মানুষের মধ্যে সবচেয়ে কঠোর, আদাওয়াতান, দুশ্মন হিসাবে, আপনার শত্রু হিসাবে, আপনার কি মানে আপনার জীবন নাশের কারণ হিসাবে যাদেরকে পাবেন, আদাওয়াতান লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহকে মানে, তাদের জন্য সবচেয়ে বড় শত্রু পাবেন আল ইয়াহুদ। কাদেরকে? আসতে বলেন, কাদেরকে পাবেন? ইহুদি। লাতাজিদান্না আশাদ্দান নাস, আপনি মানুষের মধ্যে সবচেয়ে কঠোর পাবেন। আদাওয়াতান, মুসলমানদের সবচেয়ে চরম শত্রু, জানের শত্রু, ঘরের শত্রু, গোপন শত্রু, প্রকাশ্য শত্রু। মুসলমানদেরকে প্রযুক্তি দিয়ে মারবে, মোসাদ দিয়ে মারবে, গোয়েন্দা দিয়ে মারবে, বিভিন্ন পণ্য দ্রব্য দিয়ে মুসলমানদেরকে স্লো পয়জন দিয়ে আস্তে আস্তে মারবে। ইহুদি জাতিরা সারা পৃথিবীতে এইভাবে গ্রাস করে আছে। ওই যে হজরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যেভাবে ষড়যন্ত্র করে হজরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় না করে তাকে বাঁচিয়ে রেখেছে, ইহুদিরাও ঠিক সেরকম চক্রান্ত করে যাচ্ছে। সারা পৃথিবীতে ইহুদিদের চক্রান্ত আছে না নাই? শুধুমাত্র বাংলাদেশে নয়, আজকে ইরানের উপরে ইহুদিরা কেন আক্রমণ করার সাহস পায়? ইতিহাস আপনারা জানেন, সবাই বোঝেন, প্রত্যেকেই জ্ঞানী মানুষ, আমরা সবাই সচেতন মানুষ। ইতিহাস সম্পর্কে আমাদের জানা আছে। নবীজি যখন মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দিলেন, ইহুদিরা এই ভূখণ্ডে কিছুদিন, ওই ভূখণ্ডে কিছুদিন, ওখানে কিছুদিন, এখানে কিছুদিন, তাদের স্থায়ী কোনো রাষ্ট্র সারা পৃথিবীতে কোথাও নাই। এই যে ফিলিস্তিন, যেই আকসা তারা দখল করে আছে, এটাও তাদের নিজস্ব ভূখণ্ড নয়, তারা জোর করে দখল করে রাখছে। মসজিদে আকসাকে তারা, এই গাজার উপরে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন, একেবারে ইতিহাসের বর্বরচিত যত প্রকারের জুলুম আছে, নির্যাতন আছে, সকল প্রকারের জুলুম নির্যাতন ফিলিস্তিনের মুসলমানদের উপরে চালাচ্ছে কারা? এই ইহুদি জাতি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে তারা। নবীজি যখন শান্তি চুক্তি হয়, ওই চুক্তি থাকাকালীন সময় তাদের সাথে কথা ছিল, তারা আরব ভূখণ্ডে যদি কোনো শত্রু আক্রমণ করে তো সবাই সম্মিলিতভাবে তা প্রতিহত করবে, এবং চুক্তিকালীন সময় কেউ কারোর উপরে কোনো জুলুম করবে না, নির্যাতন করবে না। চুক্তিকালীন সময় একে অপরের সাথে ক্রয় বিক্রয় চলবে, লেনদেন চলবে, কোনো অসুবিধা নেই। আর তারা এই ভূখণ্ডে ট্যাক্স দিয়ে, জিজিয়া দিয়ে, কর দিয়ে তারা থাকবে, যেহেতু এটা ইসলামী ভূখণ্ড। এটার উপরে তারা শান্তি চুক্তি করেও শত্রুদের সাথে গোপনে ষড়যন্ত্র করত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খেজুর বাগান, বনু নজির গোত্রের খেজুর বাগান নবীজি নির্দেশ দিলেন
তাদের এই ধন সম্পদ সব আগুন দিয়ে জ্বালায় দাও। আজকে ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আজকের পত্রিকার খবর আপনারা দেখেছেন কিনা জানি না, গতকালকে যে ইসরায়েলের দক্ষিণ অঞ্চল এখন আগুনে প্রজ্বলিত, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ইরানের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা ইরানকে শিয়া বলে বা অন্য এটা বলে সেটা বলে এখন আর এই বলার সময় নেই। এখন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যেহেতু সারা বিশ্বের কুফরি শক্তি যেহেতু এক, এখন মুসলমানদের সময়ের দাবি, ইমাম মাহাদির আগমনের সময় মনে হয় আর বেশি দিন নাই। এখন মুসলমানদেরকেও সারা পৃথিবীতে সব মুসলমান যেখানেই আক্রান্ত হবে, সারা পৃথিবীর সকল মুসলমানদের অন্তরে যেন ব্যথা লাগে। আজকে যদি আমার আপনার হৃদয়ে ব্যথা না লাগে, সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে নবীজি বলেছেন একটা শরীর তুল্য মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোনো অঙ্গ যদি ব্যথা পায়, কোনো আক্রান্ত হয়, সমস্ত শরীর সেটা অনুভব করে, ঠিক কিনা? আজকে যদি আমার আপনার মনে ব্যথা না লাগে, ফিলিস্তিনের শিশুদের এই রক্ত দেখে যদি মনের ভিতরে কষ্ট না লাগে, চোখের পানি যদি না ফেলতে পারি, ইরানের মুসলমানদের জন্য কষ্ট না লাগে, ভারতের নির্যাতিত মুসলমানদের জন্য যদি কষ্ট না লাগে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি আমাদের রক্তক্ষরণ না হয়, আমরা কিভাবে মুসলমান দাবি করি? নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কথা বলবেন? আচ্ছা, আর 2 মিনিট। নবীজি কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমরা কোনো অন্যায় দেখো, প্রথমে আমাদের দায়িত্ব কি এই পরিস্থিতিতে? 1 নম্বর হলো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো অপরাধ দেখলে অপরাধের পক্ষে আমরা থাকব না, জালিমের পক্ষে থাকব না, মজলুমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা তো এখন ইরানের সাথে সংযুক্ত হয়ে যুদ্ধ করতে পারবো না। যারা করছে আমরা তাদের জন্য আমাদের এই 2 হাতটা প্রসারিত করে দোয়া করব। সবাই 2 হাত ধরে কি করব? দোয়া করব। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধভাবে কাফেরদের মোকাবেলা করছো না, লড়াই করো না? সেখানে এরকম অসহায় নারী, পুরুষ, শিশু, তারা তাদের ঘর থেকে বিচারিত, মায়ের সামনে সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, এই জালিমের জনপদ থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন, জোরে কোন আমিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন ভালো নেতা পাঠান, ভালো অভিভাবক পাঠান, যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, জোরে কোন আমিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য পাঠান। কারণ চূড়ান্ত বিজয় কিন্তু আমাদেরই হবে ইনশাআল্লাহ। ইহুদিরা কিন্তু ওখান থেকে পালাবে, এটা নিশ্চিত থাকেন। কারণ এটা কার ঘোষণা? তাদের অন্তরে ভয় দিবেন কে? আল্লাহ তাআলা নিজে বলছেন একজন মুমিনের নারায়ে তাকবীর 1000 কাফেরের মোকাবেলায় শুধু নারায়ে তাকবীরই যথেষ্ট, যদি ঈমান হৃদয়ে থাকে। এজন্য এই পরিস্থিতিতে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করব যে হে আল্লাহ, আপনি ফিলিস্তিন, ইরান, বিশ্ব যত মুসলমানরা নির্যাতিত তাদেরকে আপনি সাহায্য করেন এবং তাদের পক্ষে আমরা থাকব। যখন কোনো অন্যায় দেখব অন্যায়ের প্রতিবাদ করব। যত ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে, তাদের যেই পণ্য যেগুলো আছে ইহুদিদের পণ্য, এটা আমরা বারবার শুধু বলি কিন্তু আমল করি না। আমরা চেষ্টা করব ইহুদিদের যত পণ্য আছে তার বিকল্প কোনো পণ্য যদি থাকে সেগুলো কিনবো। অন্তত আমার আপনার ঈমানের দায়িত্ব এতটুকু তো পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন। আমাদের